হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। আজ বৃহস্পতিবার, সময় এখন সকাল 5:30। ঘরের জানলার সামনে বেশ কয়েকটা সাদা রঙের বক বসেছিল। জানলাটা যেই খুলেছি সেই বকগুলো উড়ে পালালো। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রাকৃতির এই সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগে। কথা বলতে বলতে দেখো রান্নাঘরেও হাত দিয়ে ফেলেছি। আগের দিন রাতের বেলায় আমি রান্নাঘরটা পরিষ্কার করে শুতে যাইনি, তাই আগেই চলো ক্লিন করে নিই গোটা রান্নাঘরটা। কয়েকটা বাসন ছিল, সেগুলো চলো মেজে নিই। তার আগে আমি ওভেনটাকে একটু ভিম জেল দিয়ে ভালো করে ঘষে ঘষে একটু মেজে নিয়ে তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। রাতের বেলা যদি রান্নাঘরটা পরিষ্কার করে ঘুমানো হয় তাহলে অনেকটা কাজ সকালবেলাতে কমে যায়, কিন্তু রাতে যদি পরিষ্কার করে না রাখা হয় তাহলে এই যে সকালবেলা একটু কাজের চাপটা বেড়েই যায়। আর সকালে আমাকে জলখাবার বানাতে হয়, কারণ বড়মশাই 6টার সময় যায় জিমে। জিম থেকে আসে 7:30টায়, তারপরেই আমাকে খেতে দিতে হয়। খাওয়া দাওয়া করে ও 8টার সময় দোকানের জন্য বেরিয়ে যায়। তার জন্যই ঘুম থেকে উঠেই আমাকে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিতে হয়। রান্নাঘর পরিষ্কার করার পরেই আমাকে রান্নার জন্য রেডি করে নিতে হয়। দেখো আমি সেই কাজটাই করছি, রান্নাঘরটা সবার আগে ক্লিন করে নিলাম। তারপরে এখন জলখাবারে আজকে দেখো আলুর চচ্চড়ি বানাবো। আজকে তরকারিতে একটু পেঁয়াজও কেটে দিয়েছি, একটু কালো জিরে ফোড়ন আর একটা তেজপাতা দেওয়ার পরে নুন হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এমনিতে আমি পেঁয়াজ দিয়ে এই আলুর চচ্চড়িটা রান্না করি না, খুবই মাঝে মাঝে পেঁয়াজটা দিই। আজকে একটু মন হলো পেঁয়াজ দিতে, তার জন্য একটু পেঁয়াজ দিয়েই দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে জল দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম। তরকারিটা ওদিকে হতে থাক আস্তে আস্তে। চলো একটু আটা মেখে নিই। আজকে শুধু আটার রুটি করব না, আজকে ভাবছি এই আটার মধ্যে একটু পেঁয়াজ আর ঘরের যা যা একটু মশলা থাকে সেগুলোই একটু একটু করে দিয়ে দিলাম। আগে কখনো আমি এরকম করে রুটি বানাইনি, এই প্রথমবার বানাবো। জানি না কেমন খেতে হবে, চলো বানানো যাক, তারপরে বোঝা যাবে কিরকম কি খেতে হয়। আটাটা মেখে নিয়েছি আর আটাটা আজকে একটু নরম হয়ে গেছে মাখা। তারপরে কয়েকটা লেচি করে নিলাম। দিয়ে দেখো পেঁয়াজ যেহেতু রয়েছে তাই খুব একটা ভালো গোল গোল করে বেলা যাচ্ছিল না। যাই হোক, যতটা পেরেছি গোল করার চেষ্টা করেছি। চলো রুটিগুলোকে এখন একটা একটা করে সব সেঁকে নিই। সেঁকে সেঁকে আমি এই হটপটটার মধ্যে রাখছি, কারণ বেশ অনেকক্ষণ এই হটপটে রাখলে রুটিটা গরম থাকে। ওদিকে রুটি করতে করতে দুধও চলে এসছে, দুধটাকে নিয়ে চাপিয়ে দিয়েছি। তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছিলাম। আর বরমশাই চলে এসছে, একটা ডিম ভেজে ওকে চলো আগে গরম গরম খাবারটা দিয়ে দিই। ও একাই খাবে, আমি এখন খাবো না, কারণ আজকে তো বৃহস্পতিবার, তাই পুজো করেই আমি একবারে খাবো। ওকে খাবারটা দিয়ে এদিকে আমি একটু চা বসিয়ে দিলাম। 4 চামচ চিনি আর একটু বেশি করে চা পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। দেখো চায়ের রঙটাও খুব সুন্দর এসেছে। মোবাইলে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু চাটা খেতেও খুবই ভালো হয়েছিল। 1 কাপ চা আমি আমার জন্যও বানিয়ে রেখে দিলাম। পুজো দেওয়ার পরে একটু গরম করে খেয়ে নেব। এদিকে বরমশাই চলে গেল দোকানে আর আমি আমার কাজে লেগে পড়েছি। বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে নিলাম, তার আগে কয়েকটা বোতলে জল ভরে নিলাম। চলো এখন ঘরগুলো একটা একটা করে সব মুছে নিই। আগে ঠাকুর ঘরটা মুছে নেব। ঠাকুরের একদম সামনেটাতে আমি মুছি না, ওটা একবারে স্নান করার সময়তেই হাত দিই। বাদবাকি গোটা রুমটাই আমি মুছে নিই। বৃহস্পতিবারের দিন আমি সমস্ত ঘর আর সিঁড়িটা মোছামুছি করে থাকি। প্রথম সিঁড়িটা আমি রোজই মুছতাম, কিন্তু এটা যেহেতু ঢালাই করা আর সিমেন্টটাও অনেকটা বসে গেছে, তাই সপ্তাহে একটা দিন বৃহস্পতিবারেই আমি এই সিঁড়িটা মুছে থাকি। সিঁড়িটা মুছে নেওয়ার পরে চলে এলাম শোবার ঘরে। এই ঘরটাও এখন একটু মুছে নেব, আর পাশের যে রুমটা রয়েছে সেটাকেও একটু মুছে নেব। চলো সব ঘরগুলো মোছা দেখাচ্ছে না, কারণ ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে। কেটে কেটে মাঝখান থেকে তোমাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। আর এই ছোট্ট ব্যালকানিটায় অপরাজিতা ফুলের গাছটা দেখতে পাচ্ছ কতটা লম্বা হয়ে গেছে। ওই গাছটাতে না একটা একটা করে ফুলও ধরতে শুরু করেছে। 2 রকমের গাছই ওখানে আছে, সাদাও ফুল ফোটে আবার নীল ফুলটাও ফোটে। মাম্মাম সোনা খাটের উপরে খেলা করছে, আর এদিকে আমি ঘরটা মোছা কমপ্লিট করেই নিয়েছি। এখন চলো সিঁড়িটার কাছে মুছে নিলেই আমার গোটা ঘরটা মোছা হয়ে যাবে।
পুরো ঘরটা হাত দিয়ে মুছতে মুছতে আমার প্রায় 20 থেকে 25 মিনিট লেগেই যায়। ডাস্টবিনটা দেখো বাইরে বার করে রেখেছি, কারণ ওটা একদমই ভর্তি হয়ে গেছে। ঘর তো মোছা হয়ে গেছে, এখন চলো ডাস্টবিনের ময়লাটা আগে ফেলে আসি। আগে অনেকটা দূরে যেতাম ফেলতে, কিন্তু এখন এই সামনেটা এত জল জমে গেছে, সাপ খোপের ভয় একটু বেশিই বেড়ে গেছে। তার জন্য এখন আর আমি বেশি দূরে ফেলতে যাই না, এই কাছেই ফেলে দিই। ঘর মোছার সময় চেয়ার টেবিলটা সরিয়েই আমি ডাইনিংটা মুছি, তাই এখন চেয়ার টেবিলটা একটু সাজিয়ে রেখে দিলাম। সময় এখন 10:30। অনেকটাই সময় হয়ে গেছে বাসি কাজ গোছাতে গোছাতে, তাই আর কাছাকাছিটা তোমাদের কাছে শেয়ার করলাম না। একবারে চলো জামা কাপড়গুলো আগে রোদে দিয়ে দিই। আর অনেকটা রোদ দিয়েছে, চেষ্টা করি সকাল সকালই জামা কাপড়গুলো একটু কেচে নিতে, তাহলে আর এত রোদে রোদে বসে কাচতে হয় না। আজকে একটু দেরি হয়েই গেল। বড় জামা কাপড়গুলো ওদিকে আড়াটার মধ্যে মেলে দিয়েছি, আর এইদিকে দেখো ছোট ছোট জামা কাপড়গুলো মেলে রড চাপা দিয়ে দিয়েছি, যাতে উড়ে না যায়। আর পাপোশগুলো আজকে একটু কেচে দিয়েছিলাম। এখন নিচে এসেই আগে একটু বেসিনটা মেজে নিচ্ছি। হারপিক দিয়ে বেসিনটা মাজলে বেশ ভালো পরিষ্কার লাগে, তাই হারপিক দিয়েই আমি একটু মেজে নিলাম। অন্য অন্য বারের থেকে বৃহস্পতিবারের কাজটা আমার একটু বেশিই থাকে, যেমন ঘরের কাজ আর তেমনই পুজোর কাজও অনেকটাই বেশি থাকে। এই দিনটাতে আমার একটু কাজ করতে দেরি হয়েই যায়। এখন দেখো চান করে আসতে সময় আমার হয়ে গেছে 11:30। এখন আমি পুজো করব, এখানে আমার 1.5 ঘন্টা তো টাইম লেগেই যাবে। তারপরে রান্না করতে যাব। চলো আগে আমি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজোটা তো করে নিই। ঠাকুরের সিংহাসনটা একটা চেলি কাপড় ভিজিয়ে আমি ভালো করে চেপে চেপে মুছে নিচ্ছি। বৃহস্পতিবারের দিন আমি ঠাকুরদেরকে একটু স্নান করিয়ে দিই, আর ঠাকুরের সিংহাসনটাও একটু ভালো করে মুছে নিই। চলো এখন একটা একটা করে সব ঠাকুরদেরকে একটু স্নান করিয়ে নিলাম। চলো এখন সিংহাসনে ঠাকুরদেরকে বসিয়ে দিই। আজকের এই ভিডিওটা সকাল 5:30 থেকে পুরো রাত 8:30 পর্যন্ত হতে চলেছে। ভিডিওটা এত দূর দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো বন্ধুরা, এরপরে আমি ঠাকুরের যেই সমস্ত কুটো কাটা ছিল সেগুলোকেও একটু জল দিয়ে ধুয়ে সাজিয়ে রাখি। দেখো নিচের যে কাপড়ের ঝালনটা ছিল সেটা আমি খুলে নিয়েছি, ওটাকে নিরমা দিয়ে একটু ধুয়ে দেব। আর গঙ্গা জল শেষ হয়ে গেছিলো, তাই একটু গঙ্গা জল ঢেলে নিলাম। এদিকের গোছানো তো একটু কমপ্লিট হয়েছে, এখন ছাদে যাওয়া যাক। ঠাকুরের বাসন নিয়ে চলে এলাম ছাদে, আর এই কাপড়টাকে একটু নিরমা দিয়ে একটু কাচাকাচি করে নিচ্ছি, তাহলে দেখতে বেশ ভালো লাগে। সপ্তাহে একটা দিনই তো আমি এই কাপড়টাকে কেচে থাকি। আর এত চড়া রোদ দিয়েছে কি বলবো। মা দিয়ে ঠাকুরের বাসনগুলো সব মেজে ধুয়ে নেওয়ার পরে চলে এলাম দেখো তুলসী মন্দিরের কাছে। তুলসী গাছের টবটাকেও একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম, আর নিচটাও একটু চেপে চেপে জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ একটু আলপনা দেব, শুকিয়ে গেলে ভালো হয়। তারপরে বজরংবলী ঠাকুরকেও একটু স্নান করিয়ে দিলাম। চলো আগে গাছের থেকে ফুল কটা তুলে নিই, ততক্ষণ তুলসী তলাটাও একটু শুকিয়ে যাবে, আলপনাটা একটু ভালো করে দেয়া যাবে। দুদিন আগে আমার ফুলের জন্য চিন্তা ছিল, কিন্তু এখন দেখো অপরাজিতা গাছগুলোতে বেশ ফুল ধরছে, এই ফুলেই আমার পুজো দেওয়া হয়ে যাবে। বেশ কয়েকটা ফুল আমি তুলে নিলাম, ঠাকুরের কাছে রেখে এসে দেখো তুলসী মন্দিরে একটু আলপনা দিয়ে নিলাম। মা লক্ষ্মীর পা এঁকে আমি আলপনাটা দিয়ে নিলাম। চলো এখন ঘরে ঠাকুরের সিংহাসনের সামনেও একটু আলপনা দিয়ে দিই। বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো আলপনা ছাড়া তো কমপ্লিট হয়ই না, তাই আমি আমার মনের মতন করে আলপনাটা দিয়ে নিলাম। ঘরে আলপনা দেওয়ার পরে মেন গেটের সামনেও একটু দিয়ে দিলাম, প্রত্যেকটা দরজার সামনে দিয়ে দিয়েছি। আর মেন গেটের সামনে দেখো দুটো মা লক্ষ্মীর পা এঁকে দিয়েছি দুদিকে। এখন ঠাকুরের সিংহাসনের এই কাপড়গুলো লাগিয়ে দিচ্ছি। আজকে ফেভিকুইক নেই, তাই আটা দিয়ে আর চেটানো যাবে না, হাত দিয়ে যতটা পেরেছি লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি সমানভাবে। দেখতে দেখো কত সুন্দর লাগছে। ঠাকুরের সমস্ত জোগাড়জান্তি হয়ে গেছে, এখন চলো পুজোটা করে নিই। এর মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে 1 ঘটি জল দিয়ে আমশকা দিয়ে দিলাম। ঠাকুরের ঘরটা বসিয়ে দিয়ে একটু চন্দন বেটে নিলাম। এখন ফুল দিয়ে একটু সিংহাসনটা সাজিয়ে নিই চলো। আর এই নীল ফুলগুলো দিয়ে সিংহাসনটা সাজানোর পর দেখতে খুবই ভালো লাগছে। রবিবারে আমি মা লক্ষ্মীর পাঁচালি কিনে এনেছিলাম, চলো আজকে পাঁচালি পরেই আমি ঠাকুরের পুজোটা সম্পূর্ণ করলাম। তুলসী মন্দিরে এসে মা তুলসীকেও একটু জল ধূপ দিয়ে দিলাম। চলো পুজো আমার এদিকে হয়ে গেছে, এবার সজ্জা চলে এলাম রান্নাঘরে।
রান্নাঘরে এসে একটা ভেন্ডি কেটে নিলাম, ভেন্ডির ঝাল রান্না করব। আজ অনেকটাই দেরি হয়ে গেছে, তাই খুবই শর্টকাটে যে রান্নাটা হয় সেটাই করব। আদা, জিরে, সর্ষে বাটা আর নুন হলুদ দিয়ে আমি ভেন্ডির ঝালটা রান্না করে নিলাম। একটু মাখা মাখা করেই করেছি, কারণ এরকম করে ভেন্ডির ঝাল রান্না করলেই খেতে বেশ ভালো লাগে আর দেখতেও দেখো বেশ সুন্দর লাগছে। কড়াইটা একটু জল বলিয়ে নিয়ে গরম তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আলু কচু একসাথে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এতে আদা আর জিরে বাটা দিয়ে দিলাম, সঙ্গে একটু নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আজ কচু আলু দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করে নিলাম। দুপুর এখন বেজে গেছে 2:30। বড়মশাই দোকান থেকে চলে এসছে, এখন খাওয়া দাওয়া করে নেওয়ার পালা। 3টে থালায় খাবার বেড়েছি, কারণ আমার মাসির মেয়েও রয়েছে, আমার বোন আছে, তো আমরা 3 জনে একসাথে বসে খাওয়া দাওয়াটা করে নিলাম। খাওয়া দাওয়া করে নেওয়ার পরে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপরে এঁটো বাসনগুলোকে মেজে নিলাম। রান্নাঘরটা আরও একবার ভালো করে জলকাপড় দিয়ে মুছে নিলাম, কারণ আবারও রাতে রান্না করতে হবে। আর বাসন মাজার পরে রান্নাঘরটা জল জল হয়ে যায়, তাই নিচটাও একবার মুছে নিলাম। শোয়ার ঘরটাও অগোছালো হয়ে গেছে, এই ঘরটাকেও একটু পরিষ্কার করে নিই। সবার প্রথমে বিছানার চাদরটা ভালো করে আরও একবার ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে টান টান করে পেতে নিয়ে বালিশগুলোকেও সব গুছিয়ে রেখে দিলাম। বিকালবেলায় ঘরদোর একবার করে ঝাড় না দিলে একদমই নয়, তাই প্রত্যেকটা ঘরই আমি ঝাড় দিয়ে নিলাম। চলো, বিকালের মোটামুটি ঘরের কাজ তো আমার হয়ে গেছে, সব ঘর পরিষ্কার করা হয়ে গেছে। এখন মাম্মাম সোনাকেও একটু জামা পরিয়ে রেডি করে নিলাম। চলো ছাদে যাওয়া যাক। আর ছাদে না এর মাঝে কখন একটু বৃষ্টি হয়ে গেছে আমি একদমই বুঝতে পারিনি, আর এত হাওয়া দিয়েছে যে জামা কাপড়গুলোও সব কেমন জানি এদিক ওদিক হয়ে রয়েছে। সব ভিজে জামা কাপড়গুলো এক জায়গায় গুছিয়ে তুলে নিলাম, আর কয়েকটা শুকনো জামা কাপড় ছিল সেগুলোকে দুপুরবেলাতেই তুলে নিয়েছি। চলো এগুলোকে এখন ঘরের মধ্যে বালতিতে রেখে দেব, কালকে না হয় মেলে দেয়া যাবে। এতটাই জল হয়েছে যে ছাদের মধ্যে জল জমে গেছে, আর আমি ঘরে ঘুমিয়ে পড়েছিলাম, একদমই বুঝতে পারিনি। তারপরে সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় সন্ধে প্রদীপ ধরিয়ে দিয়েছি। তারপর মাম্মাম সোনার জন্য একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম। ও সন্ধেবেলায় একটু ম্যাগি খাওয়ার জন্য বায়না করছিল। ম্যাগি খাওয়ানোর পরে কিছুক্ষণ পর রাতের রান্না করা দেখো শুরু করে দিয়েছি। আর রাতের রান্নার মধ্যে আজকে হবে রুটি আর আলু দিয়ে একটা তরকারি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।